নাঙ্গলকোটে বয়স্ক ভাতার নামে স্বাক্ষর জালিয়াতি, সুদের টাকা দাবি করে রিকশা চালকের ওপর ইউপি সদস্যের হামলার অভিযোগ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটে ভাতা দেওয়ার কথা বলে ও মায়ের ভাতা আবেদনে পুত্রের স্বাক্ষর লাগবে বলে একই পরিবারের 3 জনের কাছ থেকে সাদা কাগজ ও স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে এখন 42 লাখ টাকা দিতে হুমকি ধমকি ও হামলার অভিযোগ উঠেছে বাচ্চু মিয়া নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত বাচ্চু মিয়া উপজেলার পেরিয়ে ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য ও কাকরতলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় রবিবার দুপুর 1টার দিকে স্থানীয় কাকরতলা বাজারে একই গ্রামের বৃদ্ধ রিকশা চালক আব্দুল খালেকের উপর হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার জীবন বাঁচাতে জাতীয় জরুরি সেবায় 999 নম্বরে ফোন করে। এছাড়াও সুদের টাকার জন্য কাকরতলা গ্রামের আব্দুল ওহাবের টিনশেড ঘর খুলে নেয়া, একই গ্রামের মানসিক প্রতিবন্ধী নূর মিয়ার স্ত্রীর জমি লিখে নেয়া, ওমর ফারুকের কাকরতলা বাজারের দোকান ঘর দখল, পার্শ্ববর্তী বড় সাঙ্গিস্য গ্রামের আবুল কালাম মজুমদারের গরু নিয়ে যাওয়া, একই গ্রামের মোজামেল হোসেনের জমি লিখে নেয়া, কাদবা গ্রামের রিকশা চালক আব্দুল মালেকের বসত ভাড়ি লিখে নেয়া ও কাকরতলা গ্রামের খন্দকার বাড়ির আবুল হোসেনকে সুদের টাকা পাওয়ার দাবি করে কাকরতলা বাজারে গাছের সাথে বেঁধে রাখার অভিযোগ রয়েছে মেম্বার বাচ্চু মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, কাকরতলা বাজার গেছি আমাদের আজকে বহুত মারপিট করছে, বুঝলেন। আর আমার বাড়িতে গত আরো 700 মাস আগে আমার বাড়িতে আমার মারপিট, বুঝলেন। তো আজ আমি বাজারে গেছি আর আমার গ্রামের বহুত মানুষ আছে, দেখছি আমাদের মারপিট করছে, বুঝলেন। কনসালাতে আইব গ্রামে আর কথা কনসালাতে করবো আর গ্রামের মাঝে কনসালাকে আইব আর কাছে গ্রাম টাকা 1,70,000 টাকা আমি তার থেকে ঋণ দিয়েছিলাম। ঋণ নিয়ে আমি 2017 সালে 16 সালে আমার বাই বেচছি, 17 সালে আমি তাদের 4 লাখ টাকা দিলে সুদ আমার হুলন বাই বেছি। মানে 1,70,000 নিছেন? 1,70,000 নিছি। নিয়ে কত দিছেন? 4 লাখ টাকা। মানে এই 1,70,000 আমি 4 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, দেওয়ার পরে আমাদের বুঝিনি, আমাদের তো হলা তো সিটিং বাজি করে একটা 5 লাখ টাকার একটা সাদা কাগজের মাঝে সই দিয়েছে লই, এটার মাঝে 5 লাখ টাকা উল্লেখ করি অন করেছে আর একটা 42 লাখ টাকা আইব। এখন এইটা লই বুঝে নিতে আমাদের গ্রামের মাঝে দেখলে আমি 8 বাজার যাইতে পারি না, বাজারে গেলে আমাদের গালাগালি করে আমার হুতরে আছে আর প্রচন্ড গালাগালি বাজারও, বুঝেনি। এই খান কিন্তু তখন মাইলে কে আইব আমার হুতে, বুঝেনি। আর গ্রাম বহুত মানুষ আছে বাজারও, আমার হুতরে বহুত অত্যাচার বেয়াদবি করছে। আমার হুতে তো একটা সহিল 5 লাখ টাকার সিটিং বাজি করি, আমাদের বাতার টাকা দিব কই, বাতার কাট করবো কই, আমার থেকে সিগনেচারগুলো নিই 2 নম্বর করে ইয়ার মাঝে উঠে দিচ্ছে, সাদা কাগজ এটার মাঝে উঠে 5 লাখ টাকা উল্লেখ করছে। আচ্ছা, আপনার কি কোনো স্ট্যাম্প ওনার কাছে আছে? না, স্ট্যাম্প নাই, সাদা কাগজের সইটা আছে। আচ্ছা, এটা কি এই সইটা আপনাকে বাতা দিবে বলে নিছিল? বাতা দিবে বলে নিছে, আমার পরিবার থেকে বাতা দিবে বলে নিছে। আচ্ছা, তো আজকে আপনাকে যে মারধর করছে, কে মারধর করছে? মেম্বার, বাচ্চু মেম্বার শুধু। আচ্ছা, আর আপনাদের বাড়িতে যে বলছেন হামলা করছিল, আগে কে হামলা করছিল? বাড়িতে আমার বাড়িতে আমার হামলা করছে, একাই আই। আর আপনার ছেলেকে যে ইয়ে করছে বলছিলেন, এটা বাজারও করছে, এটা বাজারও ঘটনা করছে। কে ছিল আর ওখানে? বাজারও ওই আসিল, বাজারে ওই দোকানদার আসিল, দোকানে এক দোকান মানুষ আসিল, সবাই জানে। এক মোশারফ হোসেনের দোকানও এক দোকান মানুষের ব্যাগ উঠছে ওই গালাগালি। এখন এই আপনি যে অভিযোগ করলেন যে তাকে আপনি 1,70,000 টাকা নিছেন, নিয়ে 4 লাখ টাকা দিচ্ছেন, এখন সে আরো কত দাবি করে? এখন 42 লাখ টাকা পাইবে আমার। 42 লাখ টাকা দাবি করে। এরকম কি আপনাদের গ্রামে সে এরকম আর কারোর সাথে কি এরকম হয়েছে কিনা? কিছু দিয়ে বুঝে না দিতে এলে মানুষের বাইক দখল করি করছে না, এরকম দিয়ে একটা বাড়ি না বাইক দখল করছে, ওই দক্ষিণ দিকে একটা করছে। আচ্ছা, তার মানে কি সে এমনিতে কি ব্যবসা করে? আপনি কোনো ব্যবসা করে না, সুদের কারবার করে। সুদের কারবারই করে। তো এই সুদের কারবার করতে যাইয়া আপনাদের গ্রামের তাইলে অনেকেরই বাড়িঘরে ইয়ে করছে। হ্যাঁ, বাড়িঘরে বহুত মানুষের বাড়িঘরে টাকাটা কবে লইছিল না? টাকাটা লইছি 2014 সালে। 14 সালে 70,000 টাকা লইছি 2014 সালে।
আর 1 লাখ টাকা লইছি 16 সালে, এটা 17 সালে আমি মাই বেশি এই 1 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে দিই। 17 সালে মানে সুদে দিচ্ছেন 4 লাখ। 4 লাখ। এখন আবার কত দাবি করে? এখন 42 লাখ টাকা পাইব। আব্দুল খালেকের স্ত্রী মুর্শিদা বেগম বলেন, বাবুরে আমার স্বামী যেটা কইছে চেষ্টা করলা, আমার স্বামীর কথাও ঠিক আছে। 1,70,000 নেওয়ার পরও মালক মাস্টার ওর ভাই এবার ইগের কাছে একটা পুরান ভাই বেশি ওরে 4 লাখ টাকা দিছি। আমারে কইছে হাতে মেম্বার হয়েছে বাতা ইয়া করবো 4 লাখ কাট করবো, তুই সিগনেচার নিয়েছে। আমার স্বামীর তোরা বয়স্ক বাতা করে সিগনেচার নিয়েছে। একথা কই আর হতো তো বোকা একটা কাগজ নিয়ে স্ট্যাম্প করিলে স্যার এবারে শেষে দিয়ে হাতে বাড়িতে আসা যাওয়া করে বই অত্যাচার করে বাজি হাতে গীতা করছে। দিনের বেলায় শীত বই আমার স্বামীরে দিছে ঠেলা, আমি তো বুঝতে পারি না আমি কেন কি করেন সোদানে জি সোতমারানি জি তোর হল্লা তল্লা করি তোর হিসিদি কেলা আছে তোর কেলা মারবো। একথা কই হাতে বাবু আঙ্গর বাট্টু বার করে দিছি। আমরা সবাই জিজ্ঞান বাট্টু বার করে দিছে। আর আমরা 4 মাস বাহিরে আইছিলাম। আর হতে কইছে যে জায়গাত বিচার নাই আর আল্লাহ চা কেউ নাই মানরা বাড়ি যান। আর বউর বারবার বউ আসিল 4 মাস বারবার আমরা বাঘরও আসিলাম। সেখান থেকে ভূতে আছে 3 লক্ষ টাকা যাইব করি। আমি চেয়ারম্যান সাইকুল চেয়ারম্যান হরি কোটির স্টাফিন ম্যামেন সব ধরছি হাতে মানে না। মানবার পরে আমার হুতে বাজারে গেলে হাতে হেদা আর হুতে মাতে না। আমার স্বামী বাজারে গেলে তোর হিসিদি কে রাখবো কন্যাইম মারিম দরিম এই কথার পরে মেম্বরের একটা ফুট আছে মতিনের আর হতে কইছে আর আব্বা এসটা কলা যদি আর আব্বার হুঁড় দিস না আর আব্বার কনরা আমি সাংবাদিক আড়াম আমি পুলিশের আচরণ আমি হেতাকে সহযোগিতা লইম আর আব্বার কিছু হলে আজকে বাজি রোজা এগিয়ে ওগা অটো এখন চালায় বা হাতে গ্যাসটা কলা আমরা সবারই যে দিক জ্ঞান আমি সব দেয় এই মনে করে একথা কই এতে খিতা ঘরে রাখিলে আগিয়ে ইন্ডিয়া একটা মেলা আমি হিতে নামে ডাল হুতি লাডি হুতি ওগো বলো ভাই তুতি ইগে অটো করো হুতে এবার আজকে জানি গে গেটের সামনে গেছে এতে কই শালার পুত্তরে মারিলে কিতে একথা কই এতে গঞ্জির চাবি ধরে টান দিয়ে এত সিদ্ধরি হালা দিয়ে এত বুসে নি কিলেনি মনে কই চাঘাত দেন উদ্দি করো না বুঝছো নি ভিতরে আঘাত করছে দেন না গে কিতে একথা কই হাতে এ দিছে আমি মাগো করি এবারে ওই শফিক কয় না আমি গাঁদা করি ধরে এনেছি। এখন বাবুরে আনাগো আশ্রয় চাই আর কিছু চাই না আরও একটা কপাসি মাই আমার বহুত অত্যাচার হাতে করতে আছে 7 বছর ধরে এড়ি জ্বালাইতে আছে হেতে আমার লম্বল লয় আমার হেদায় মানসি তো আমার লম্বল লই হেদায় মানসি তো আমার লম্বল লই হেদায় এমন আমার হুতুর বড় গালি গালাজ করে হেতে একটা সুদি হেতে এমন কত বাই নিছে আমরা জিজ্ঞান ওই হাতের বাইরে একটা মানুষের অর্ধেক বাই নিছে এবার অষ্ট করি ওমা করি মরি গেছে গই ওই আঙ্গ পাশের বাইরে একটা জমি এসেছিল হাতে টিয়াকে গো সুদুর উকুদি নিছে গই বাবুরে হাতে ইডি সব করতে আছে গ্রামের মাঝে হেতের বাইয়ে আর ঘরে টিয়া দিয়ে দিন না মাছিয়া তারা সবাই চাই গেছে রে বাবু আমি আনগা আশ্রয় নিছি আমার কিতা করবেন করেন এখন। আচ্ছা তো আপনারা এই যে আপনাদের উপরে এতবার হইলো তারপরে জোর করে আপনার ছেলের কাছ থেকে কৌশল করে স্বাক্ষর নিল আপনাদের কাছ থেকে স্বাক্ষর নিল ভাতার কথা বলে কার্ডের কথা বলে তা আইনের আশ্রয় নিচ্ছেন না কেন? বাজিরে ওই হিসিদি কেউ নাই আমার কেউ নাই নিনো মনে করছি ভাঙিম তবুও আজকে 15 দিন আর হতে কইতে আছে ওই মেম্বার হুত ছোট গার মতিনেরে জিজ্ঞাই নামরা মতিনেরে কইতে আছে যা আমি বিশা লাগাইছি আমি 2 মাস আড়াই 6 লক্ষ টাকা দিকা ভাঙিলাম হয়তো ভাঙতো না এত ভাঙে না তো বাজি আইয়া কিতা করতে মানে আর হতে কইছে হ্যাঁ ঈদের পরে আমরা আইনের আশ্রয় নিয়ম ঈদের পরে আইনের আশ্রয় নিতে আমি হেঁটে এই টাকাগুলো কিসের টাকা? সুদের টাকা। কত টাকা? এই যে 1,70,000 টাকার বিনিময়ে 4 লক্ষ টাকা দিছে ওনারা 6 লক্ষ টাকা দিতে হবে মানে 1,70,000-এর বিনিময়ে আপনারা এই 10 লাখ টাকা দিতে চাচ্ছেন তাতেও সে মানে না সে কত দাবি করে? সে মানে দাবি করে সে 20 লাখ সে 28 লাখ সে 30 টাকা এরই বলে। আপনার স্বামী তো বলছে 42 লাখ টাকা দাবি করে। হ্যাঁ করে 42 লাখ টাকা দাবি করে মানে একজন এটা এক কথা কয় তার মানে হচ্ছে 1,70,000-এ সে 42 লাখ টাকা দাবি করে 2014 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এই সময় যে মারাডে মারছে বাজি আর উঠতেন না এতে এটা সুদি এটা সুদি এটা রাতিলে কিতা করে কেন এটা আলগাতায় কিতা করে ইন্ডা মেলা ইট মেলায় কেন মানে তার উদ্দেশ্য কি? কেবল এটা একটা বেজ্জতি অকমানি কইবার লাই কারে বেজ্জতি করতে চায়? আমারে। আচ্ছা আমি সাসিয়াতের আমারে। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য বাচ্চু মিয়া বলেন, কত নিছ তো 1,70,000 টাকা নিছি তাহলে 5 লাখ টাকা তোর নুলোক আরে সাহায্য বেগুন সাক্ষী দিয়ে কাগজ কলমে লেখা নিছি এবার কথা কইছি আর হ্যাঁ তুই কই লইব নাই কথা বুঝিনি তুই কইলে হেতে আর গার্মেন্ট ঠেলা দি কথা কর আলি কি গার্মেন্ট ঠেলা দি কথা কইছ বেগুন আছে ইয়ানে এবার আর গার্মেন্ট যদি এনে ঠেলা দি কথা কইছে এবার আমি ঠেলা দি চলে যে বেগুনে ওদি দরকার নেই হেতে মারে হাড়াইছে হরুগা ইয়ানে 6 লাখ টাকা নিতাম আলে তো টেয়া দিলাম 6 লাখ বুঝা যে 8 বছর আর 6 লাখ টাকা নিতাম
কথা বলছি 6 লাখ টাকার কাগজপত্র আছে আর কাছে আমরা যদি সাইতেন চালাই না দিয়া মই কাগজ তো এডি আমনে ওই কি কয় এত করে পাতার কথা কইবেন আরে তো আমি দেখতেন না তো আমি কাগজন দেখতেন না মালিক মাস্টার কাছে বাই বিচ্ছি গেলে গেরার ব্যাগ এ জানে 4 লাখ হ্যাঁ না রেখে চাইলে টে বেচলো জিডে বেচছে ইয়ে মনে মুন্ডে বাটে দিব বা জিডে করে ভেতরে টিয়া বেচছে 3 লাখ 4 লাখ টাকা রেখে আর হাল হচ্ছে টিয়া হেতর হলো বিদেশ গেছে দে এই যত কিছু করছে সম্পূর্ণ হাল হচ্ছে 10 জনের হাল হচ্ছে টিয়া তো আছে কথা বুঝুন আর হেতরে তো কইবি হেতরে আর বহুত কথা কইব যে তার কিছু আইয়ে জানা এখন মনে না আমার কাছে স্ট্যাম্প আছে কাগজে লেখা আছে আমরা যদি সাইজেন সানা আনবার দিয়াই স্ট্যাম্পের মধ্যে হেতর হোলা এদান স্ট্যাম্প হইছে আবার দিয়ে হেতর জামাইয়ে সই হেতর মাইয়ে সই হেতর বউ সই হেতর বউ স্ট্যাম্প হেতর হোল স্ট্যাম্প তারপরে হেতর হোলার স্ট্যাম্প 3 জনের স্ট্যাম্প মূলক মাস্টার সাক্ষী এর দিয়ে হেতর হবে সাজ সাক্ষী হেতর জামাই সাক্ষী বেগুন সাক্ষী টিয়া দিব কথা না বুঝিয়ে অন খালি আইবে করে সুযোগ তো আরো আছে আমার বাচ্চা ভাই হ্যাঁ কোন এইভাবে আর ওই কাদোবারও কাতুন এইভাবে কারে শুদ্ধ টাকা দিছে দক্ষিণ পাড়া কারে দক্ষিণ পাড়া বাইরে দখল তো আমি জান না হেতরা বাদ দিছ না না আর রাখে মিয়া এই আজ রান আমি জান না এই কথা এনে আনে এটা উগ্র করেন আর রাখে তারা বাদ দিয়ে না আরে রাখ আমি জান না ওই এটা বকওয়াস কথা বাচ্চা ভাই আমনে লোকে এই মতি টিমে লোক দাইতে আমি এডি আর বেচে ওর দিতে মানে বাচ্চা টাকা বেচছে আরে দূরে বেচে না আরে বেচে না আইডাকে মুক্ত লয়ে নিছি হেতে যদি নিউজ দিতে নিউজ দিতে আমি অভিযোগ কি জানেন নিউজ নেন থানা মামলা করতে কোন আপনার কাছ থেকে টাকাটা নিছে যে কি নিয়মে নিছে ইডি দরটা বছর কি হিসাবে নিছে বছরে কত করে কত 57 টাকা করি মানে 57 টাকা বছরে দিবে এই কথা কটিয়া নিছে কাগজে লেখা আছে কত সালে নিছে 16 সালে এই আই কইছি বয় তুই যার হইলো ভালো লাগে তার হইলো বয় 42 টাকা তারা কয় যে এগুলা সব মানে তাদেরই কথা মানে হিসাব আমি আপনার একটা কথা কই টিয়া নিছে মনে করেন 6 লাখ আমি 2016 সালে তুমি বা 17 সালে তুমি হিসাব করেন না এটা লোক মাস্টার করে হিসাব করছে তো ওই হে কইছে কটি আনে বন্ধ কত চান এর আই কইলেন তার আসল টিয়া 6 লাখ মানে হাতে 6 লাখ এর কত আলে টিয়া গতবার হইছে 18 লাখ 6 লাখে 9 লাখ 18 লাখ এর জন দিত 18 লাখ তো 19 আই 19 লাখ বুঝিন 42 লাখ বুঝিন আই কষ্টলে এরা তো আপনি মনে করে ফেলছে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি।